সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমার বিশ্বাস হয়ে গেছে কিয়ামতের দিন তুমি যে সমস্ত মানুষকে এই মাটির থেকে উঠাইতে পারবা, এটা আমার ইতমিনান হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুজাইর, এটার মধ্যে শেষ হয় নাই। তুমি তোমার বাহন গোড়ার দিকে তাকাও, হাড্ডি গোড়ার দিকে তাকাও। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোড়ার বাহনের দিকে তাকাইলেন, তাকায় দেখে একটা হাড্ডি আর একটা হাড্ডির সাথে জোড়া লাগতেছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। একটা হাড্ডির সাথে আর একটা হাড্ডি জোড়া লাগতেছে এবং হাড্ডি গুলা একত্রিত হওয়ার পরে আস্তে আস্তে গোশত হওয়া শুরু হচ্ছে। আস্তে আস্তে গোশত হওয়া শুরু হতে হতে এক পর্যায়ে পরিপূর্ণ গোড়ায় পরিণত হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা একটু আগায় বসি, অনেক মানুষ আসতেছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। রাস্তাতে যে ভাইয়েরা আছেন, দোকানপাটে যে ভাইয়েরা আছেন, এত সুন্দর আলোচনা, এত সুন্দর মাহফিল থেকে আপনারা কিভাবে ঘরে বসে থাকেন, রাস্তায় বসে থাকেন, আমি বুঝে আসি। সবাই একটু আগায় আগা বসে, অনেক মানুষ আসতেছে। আমার মনে হয় এই প্যান্ডেলে জায়গা হবে না, প্যান্ডেলটা আরো বড় করার দরকার ছিল। তাহলে বলতেছিলাম, হাড্ডিগুলো হাড্ডির সাথে জোড়া লাগতেছে। এক পর্যায়ে সমস্ত হাড্ডি একসাথে জোড়া হওয়ার পরে আস্তে আস্তে গোশত হওয়া শুরু হইতেছে। এক পর্যায়ে পরিপূর্ণ গোড়ায় পরিণত হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন কি ছিল? জমজ 2 ভাই, কিন্তু 100 বছরের ব্যবধান। এই যে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই, যমজ ভাই, কিন্তু তিনি এখানে ঘুমায়া কাটায় দিলেন কয়শো বছর? 100 বছর, কিন্তু বয়সে সমানই রয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই ইহুদি, এই যে কোরআন থেকে তোমাকে আমি এই 3টা প্রশ্নের জবাব দিয়ে দিলাম, এখন কি করবাম? ইহুদি বলেন, উমর, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 প্রশ্নের জবাব পেয়ে তিনি মুসলমান হয়ে গেলেন। তাহলে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সন্তানকে উপদেশ দিয়েছিলেন। 1 নাম্বার উপদেশ হলো নামাজ পড়া লাগবে। কি পড়া লাগবে? নামাজ। 2 নাম্বার উপদেশ হলো সৎ কাজের আদেশ দেওয়া লাগবে। সৎ কাজের আদেশ সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। যত আম্বিয়া কেরাম, যত নবী দুনিয়াতে পাঠিয়েছিলেন, সমস্ত নবী সৎ কাজের আদেশ দিয়েছেন কি দেন নাই? জোরে বলেন। অসৎ কাজ থেকে নিষেধ করেন কি করেন নাই? তাহলে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে 1 নাম্বার উপদেশ দিলেন, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। আমাদের সন্তানদেরকে উপদেশ দেওয়া দরকার আছে না নাই? অনেক বাবারা আজান পড়লেই মসজিদের দিকে দৌড়ায়। বিবি নামাজ পড়ে কিনা খবর নাই, ছেলে নামাজ পড়ে কিনা খবর নাই, মেয়ে নামাজ পড়ে কিনা খবর নাই, বাবা নামাজ পড়ে কিনা খবর নাই। এরকম মুসল্লি আছে না নাই? সকলকে নামাজ পড়ার হুকুম দিতে হবে।
সকলকে নামাজ পড়ার আদেশ দিতে হবে। এটা হলো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশ। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার আছে না নাই? দুই নাম্বার সৎকারের আদেশ। সন্তানকে বলতে হবে, বাবা সিগারেট খাওয়া যাবে না। কি খাওয়া যাবে না? সিগারেট খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না, মদ গাঞ্জা খাওয়া যাবে না, নাটকে সিনেমায় যাওয়া যাবে না। এই আদেশগুলা দিতে পারবেন কি পারবেন না? জোরে বলেন। আল্লাহ তাআলা সকলকে দেওয়ার তৌফিক দান করুন। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এরপরে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ও আমার সন্তান, ও আমার বাবা, ওয়াসবির, ধৈর্য ধারণ করবা। যত বিপদ তোমার উপরে আসুক না কেন, যতই ঝড় তুফান আসুক না কেন, তুমি ধৈর্য ধারণ যদি করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করবেন তো? না বিপদে পড়লে চেয়ারম্যানের কাছে, বিপদে পড়লে এমপির কাছে, নেতার কাছে, অমুকের কাছে, না না না। নবীর আদর্শ কি, সাহাবায়ে কেরামের আদর্শ কি? যখনই বিপদে পড়েছেন দাঁড়ায় গেছেন, নামাজের মাধ্যমে দাঁড়ায় গেছেন। নামাজের মাধ্যমে দাঁড়ানোর পরে আল্লাহ তাআলা সঠিক ফয়সালার ব্যবস্থা করেছেন। ঠিক কিনা বলেন? এই জন্যে ওয়াসবির আলা মা আসাবাক, বিপদের মাধ্যমে ধৈর্য ধারণ করা লাগবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ওয়ালা তুসাইর খাদ্দাক, ও আমার সন্তান, অহংকার বশত, অহংকার ভাব নিয়ে, নিজের অন্তরের মাধ্যমে গৌরবের ভাব নিয়ে কোনোদিন কোনো মানুষকে কষ্ট দিবা না। সমাজের মাধ্যমে এরকম লোক আছে না নাই যে অহংকার করে? জোরে বলেন, আছে না নাই? অহংকার কি করে? আমার অডল সম্পদ রয়েছে, আমার অডল ক্ষমতা রয়েছে, এক ভাইয়ের একটাও সন্তান নাই, ছেলে নাই, মনে করেন একটা সন্তানই আছে, আর এক ভাইয়ের 10 সন্তান, 5 সন্তান। যে ভাইয়ের 5টা সন্তান সে বেড়াগিরি দেয়, আছে না নাই? বেড়াগিরি কেন দেখায়? যে আমার তো 5টা সন্তান, হ্যাঁ তো একটা সন্তান, 5টা সন্তানের সাথে কোলায় উঠতে পারবো নাকি? এরকম আছে না? এই জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি, কোনদিন অহংকার বশত মানুষকে কষ্ট দিবা না। যদি কষ্ট দাও, মানুষের অন্তর থেকে যদি বদদোয়া চলে আসে, মানুষের অন্তরের কষ্টটা যদি আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ তাআলা এই কষ্টের কারণে দুনিয়াতেও লাঞ্ছিত করবে, কিয়ামতের দিনেও তোমাকে লাঞ্ছিত করবে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ও আমার সন্তান, ও আমার আদরের বাবাজান, দুনিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা একটা সুন্দর জমিন বানিয়েছেন, যেই জমিন কিয়ামতের দিন কথা বলবে। জমিন কথা বলবে, জানেন তো নাকি? কথা বলবে কিয়ামতের দিন, জমিনও কথা বলবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা,
আমি যে জমিন তোমাদেরকে বানায় দিলাম, এমন একটা জমিন বানায় দিলাম, কোনো জায়গায় নরম বানাইলাম, কোনো জায়গায় শক্ত বানাইলাম, কোনো জায়গায় শক্ত মাটি দিলাম, কোনো জায়গায় বাল্য মাটি দিলাম। আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলেন, ঢাকা শহরের মাটি বানাইলাম, তোমাদের এলাকার মাটিও বানাইলাম। ঢাকা শহরের মাটি আর আপনাদের গ্রামের মাটি পার্থক্য আছে না নাই? আল্লাহ তাআলা ঢাকা শহরের মাটিকে বলে দিলেন, ও মাটি, তোমার উপরে আমার বান্দারা 100 তলা বিল্ডিং বানাইবো, 200 তলা বিল্ডিং বানাইবো, 20 তলা 5 তলা বিল্ডিং বানাইবো। তুমি কিন্তু তোমার বুকে বিল্ডিং ধারণ করা লাগবে। সুবহানাল্লাহ বল না? তোমার বুকে এই বিল্ডিং ধারণ করা লাগবে। যদি না করো, আমার বান্দাদের বিল্ডিং গুলা পড়ে যাবে, আমার বান্দারা কষ্ট পাইবে, ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা ঢাকার মাটিকে বলে দিলেন, এই গ্রামের মাটিকেও বলে দিলেন, ও মাটি, আমি তোমার মাটির উপরে আমার বান্দারা চৌহারি বিল্ডিং বানাইবে, হাফ বিল্ডিং বানাইবে, 2 তলা বিল্ডিং বানাইবে। আর তুমি জমিনের উপরে আমার বান্দারা দান রোপণ করবে। একটা দান যখন আমার বান্দা রোপণ করবে, একটার মাধ্যমে তুমি 700 দান দান করে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা একটা রো লাগান, কয়টা লাগান? এটার মধ্যে কয়টা হয়? গুনছেন কোনোদিন? গুনে দেখবেন 700 হয় কিনা, গুনে দেখবেন। একটা দান লাগানোর উপরে 7টা শীষ জ্বালায়, এক একটা শীষের মাধ্যমে 100 করে কম বেশ হতে পারে। হতে পারে কি হতে পারে না? কম বেশ হতে পারে। আল্লাহ তাআলা বলেন, ও মাটি, তোমার উপরে আমার বান্দা একটা দান লাগাইবো, আর একটার মাধ্যমে ও মাটি তুমি 7টা শীষ জ্বালায়া 700 দান দিয়া দিবা। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের দিন এই মাটি কথা বলবে। এই যে আজকে জমিনের উপরে বসে কোরআনের কথা আমি বলতেছি, আপনারা শুনতেছেন, এটা কিন্তু ভিডিও হইতেছে। কি হইতেছে? মোবাইলে ক্যামেরা করেননি? করেন না? যুবক ভাইরা জানে। এই যে ভিডিও হইতেছে, কিয়ামতের দিন এই মাটি দাঁড়াবে, বলবে, আল্লাহ, গভীর রজনীতে তোমার এই বান্দারা কোরআনের কথা শোনার জন্য আরামের ঘুম হারাম করেছে, আরামের বিছানা হারাম করেছে। বাড়িতে থাকলে অনেক আরামে শুয়ে থাকা যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আরামটাকে আপনারা আরাম মনে করেন নাই। কোরআনের পাগল হয়ে, নবীর পাগল হয়ে, আলেম ওলামাদের পাগল হয়ে কনকনা শীতের মাধ্যমে বসে আছেন। মাটি সেদিন বলবে, আল্লাহ, তোমারই বান্দারা কনকনে শীতের মাধ্যমে তোমার কোরআন শোনার জন্য কষ্ট করেছে। আমি মাটি তাদের ব্যাপারে সাক্ষী দিতেছি। এই রাতের এই মাহফিলের উসিলায়, কোরআন হাদিস বলা এবং শোনার উসিলায় তোমার এই বান্দাদেরকে তুমি বেগুনাহ মাসুম বানায়া তাদেরকে জান্নাতে ধাক্কা দিয়ে ঢুকায়া দাও। মাটি কথা বলবে। এই জন্য যেখানেই যাবেন সেখানেই নামাজ আদায় করবেন। কেতে কাজ করতেছেন, আইলে দাঁড়ায় নামাজ পড়েন। আইল সেদিন সাক্ষী দিবে আপনার ব্যাপারে ভালো। ইন্ডিয়ায় গেছেন, ঢাকা গেছেন, যেখানেই যাবেন সেখানেই 2 রাকাত হলেও নামাজ পড়ে আসবেন। পারবেন তো? ইনশাআল্লাহ। স্ত্রীর বাড়ি যান, শ্বশুর বাড়িতে যান, মেয়ের বাড়িতে যান, ছেলের শ্বশুর বাড়িতে যান, যেখানেই যাবেন ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়ে আসবেন। নামাজ পড়ে আসলে ফায়দা কি? যত জায়গায় নামাজ আদায় করবেন তত জায়গার মাটি আপনার পক্ষে জান্নাতে যাওয়ার সাক্ষী দিয়া দিবে। সুবহানাল্লাহ। পারবেন তো পড়তে?
ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে পড়ার তৌফিক দান করুন। তাহলে এই যে কথাগুলা বললাম, 1 নাম্বার নামাজ, কি বললাম? নামাজ। 2 নাম্বার সৎ কাজের আদেশ, 3 নাম্বার অসৎ কাজের নিষেধ, 4 নাম্বার অহংকার করা যাবে না। কি করা যাবে না? অহংকার করে কাউকে কষ্ট দেওয়া যাবে না। 5 নাম্বার কি বললাম? জমিনের উপরে গৌরব নিয়ে অহংকার নিয়ে হাঁটা যাবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।